the Lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. Who is the Lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our... আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আমার ভিডিও দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল থেকে আমার আজকের ব্লগটি শুরু করছি। সারাদিনের ব্যস্ততম দিনটাকে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সকালে উঠে বাসি যে দোয়া দাইগুলি আছে সেগুলো ধুয়ে নিচ্ছি। সকালের নাস্তাটা সেরে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। দোয়া ফাটলাগুলো করে এখন চলে যাব টেবিলটা গুছাতে। এই যে আমার দোয়া দাহিগুলো যেভাবে রেখে দিয়েছি, এগুলো পানি ঝরে গেলে আমি জায়গা মতো রেখে দিব। এরকম ক্লিন রান্নাঘর থাকলে আর বেশি একটা কষ্ট লাগে না রান্না করতেও। তো আজকে আমি টেবিল ক্লথ চেঞ্জ করছি। গতকালকে টেবিল ক্লথটা উঠিয়ে নিয়েছিলাম, আজকে আরেকটি নেটের টেবিল ক্লথ দিয়ে দিচ্ছি। তো কয়েকজন আপু আমাকে পরামর্শ দিয়েছেন উপরে যে ম্যাটগুলি পাওয়া যায় ট্রান্সপায়ার, সেগুলি দেওয়ার জন্য, প্লাস্টিক আর কি, কিন্তু ওগুলি আমার ভালো লাগে না, সে কারণে আমি ওগুলি দিই না। তো আজকে এইভাবেই দুপুরের জন্য রেডি করে নিচ্ছি। আর আমার টেবিলের যে উপরের গ্লাস সেটার দুই কর্নারই ভেঙে গিয়েছে, যার কারণে টেবিল ক্লথ দিতেই এখন বাধ্য হই। তো এই তো টেবিলটা গুছানো শেষ, এখন আমি চলে যাব রান্নাঘরে। তো উনি গিয়েছিল একটু বাজারে, তো বাজার থেকে ছোট মাছ নিয়ে এসেছে, এনে ওনার দায়িত্ব পড়েছে ছোট মাছ বাছা। আমি অন্য কাজ করতেছি, তো বললাম যে তাহলে আমাকে বেছে দেন। আর ছোট মাছ আমি বাছতে খুব বিরক্ত বোধ করি, তো সেই কারণে যেহেতু এনেছে শাস্তি হিসেবে বেছে দিচ্ছে। তো আসলে রান্নাঘর খুব গরম হয়ে আছে, হচ্ছে কি বাইরে বৃষ্টি হবে মনে হচ্ছে, সেই কারণে আবহাওয়াটা খুব গরম। তো যার কারণে ফ্যান চালিয়ে এখন আমরা দুজন রান্নাঘরে কাজ করছি। তো আমাদের কাজে হেল্প করছে মুনতাসির। আজকে দুপুরে রান্না একটু ডাল বসিয়েছি, ভাত বসিয়েছি, আর হচ্ছে ছোট মাছ দিয়ে আমি আগে থেকে আসলে শুটকি ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবলাম যে ছোট মাছ দিয়ে শুটকি দিয়ে রান্না করি। তো মাছ, আলু, শুটকি দিয়ে আজকে আমি কিভাবে রান্না করছি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে একটু আলু কুচি করে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করব না, এটাই রান্না করব। তো সবজি নেই, উনি সবজি পায়নি, যার কারণে ভালো সবজি পায়নি, আনেনি, বললো যে বিকেলে আনবে। তো সে কারণে আসলে আমি আলু দিয়ে, শুটকি দিয়ে, ছোটো মাছ দিয়ে আজকে একটু মরিচ করব আর কি। তো মুনতাসির প্লেটগুলো নিয়ে টেবিলে উপর করে রেখে দিচ্ছে, পানি আমি ঢুকিয়ে রেখেছিলাম সেগুলি জায়গা মতো রেখে দিচ্ছে। এখানে আমাদের রান্নাঘরে যা যা লাগতেছে ও এনে এনে দিচ্ছে। পুরুষ মানুষের কাজ কিন্তু অনেক সুন্দর হয়, ক্লিন হয়। তো উনি সুন্দর করে সবগুলোই ভালো করে আমাকে ক্লিন করে বেছে দিচ্ছে মাছগুলি। আর এদিক দিয়ে মুনতাসির কাঁচামরিচের বটা ফেলে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আমার হেল্পারের আল্লাহর রহমতে অভাব নেই। এখন আমি ডালে বাগারটা দিয়ে ডালটা নামিয়ে নেব।
ইদানিং আসলে আমি খেয়াল করে দেখেছি আমার ইউটিউবে অনেক নতুন যারা চ্যানেল খুলেছেন তাদের ভিডিও আসতেছে, তো কিউরিসিটি থেকে আসলে ঢুকে আমি কয়েকজনেরই ভিডিও দেখেছি, অনেক ভালো লেগেছে। আমি বলবো আলহামদুলিল্লাহ, আমার বোনেরা যে অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি ট্যালেন্টেড সেটাই দেখতে পেরেছি। তো আসলে দেখি খুব মানে কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমাদের দেশের বোনেরা মায়েরা যে এত ভালো করতে পারে, তো সেটাই বহিঃপ্রকাশ হচ্ছে। তো আমি বলবো সবাই এভাবে এগিয়ে যান। আপনারা কেউ বসে থেকে আসলে নিজেদের যে ট্যালেন্টটা সেটা বহিঃপ্রকাশ করার সুযোগ আপনারা কেউ হাতছাড়া করবেন না। যে যেটা পারেন, শুধু যে ব্লগিং করতে হবে তা না, অনেক কিছু করার মতো এখন আমাদের হাতের কাছেই সিস্টেম আছে, আমরা চেষ্টা করলেই পারি। তো এটাই বলবো সবাইকে, এভাবে এগিয়ে যান। আমার খুব ভালো লেগেছে, সবার কয়েকজনের ভিডিও দেখেছি, অনেক বেশি এডিটিং তারপরে ক্যামেরা অনেক ভালো করতেছে। তো যাই হোক, এই বিষয় নিয়ে আরেকদিন হয়তো কথা বলবো। তো এখন আমি পেঁয়াজগুলো ভেজে তারপরে শুটকিটা, পেঁয়াজ এবং রসুনটা ভেজে শুটকিটা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর টমেটো, হলুদ, মরিচ, লবণ আর একটু জিরা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। শুটকিটা আগে ভেজে নিচ্ছি কারণ এটা অনেক বড় একটা মাছের শুটকি, এটা আমি কক্সবাজার থেকে এনেছিলাম। তো ডিপ ফ্রিজে রেখে দিলে শুটকিগুলো ভালোই থাকে, নষ্ট হয় না। তো সেটাকে আমি গরম পানি দিয়ে একদম টাটকা গরম পানিতে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এই শুটকিটা। তারপরে ভালো করে ধুয়ে এখন এই যে কষিয়ে নিচ্ছি, অনেক সফট হয়ে গিয়েছে। আর বেশিক্ষণ জোশ করে রান্না করব তাহলে নরম হয়ে যাবে। দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর এখন দিয়ে দিচ্ছি আলু, এগুলোকে ভালো করে একটু ভেজে নিব। ভেজে তারপরে আমি ছোটো মাছটা দিব। মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আমি এখনও কিন্তু পানি দিইনি। আলু এবং শুটকি যেহেতু শক্ত আইটেম, এগুলোকে একটু সফট করে নিয়েছি। তারপরে আমি এখন ছোটো মাছটা দিয়ে দিচ্ছি, কারণ ছোটো মাছটা অনেক নরম, নাড়াচাড়া করতে ভেঙে যাবে, সেই কারণে। একটু হলুদ মরিচ মনে হয়েছে কম হচ্ছে মানে পরিমাপে, তো সেই কারণে আর একটু দিয়ে দিয়েছি অল্প অল্প। এখন ডাকনা দিয়ে দিব আবার, আর একটু মাছগুলি কষানো হোক, মানে একটু ভাজা হোক। হওয়ার পরে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে এখন কষানোর জন্য দিব, আবারও একটু দিব। কষানো হলে দিয়ে আমি আজকে শুটকি মাছের তরকারিটা রান্না করে নিব। এদিক দিয়ে উনি আজকে অফিসে যায়নি, অফিসের কাজগুলি ঘরেই করতেছে। তো আমার রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে, নামাজ পড়ে নিয়েছি সবাই, এখন খেতে বসবো। খাবারের পরে আজকে আমি আমার বারান্দাটা একটু গুছাবো, কারণ বারান্দার যে টুল ছিল সেটা নিয়ে গিয়েছে রান্না করে, এখন বারান্দাটা একটু ঠিকঠাক করবো। এই যে আমি বামের যে কার্পেটটা ছিল ঘাস কার্পেট, সেটাও উঠিয়ে নিয়েছি। আজকে ভাবতেছি না এটা দিয়ে দিই, কারণ দেখতে ভালো লাগে না, সেই কারণে। তো এটা আমার আগের বাসার চুলার নিচের একটা ডয়ার ছিল, তো সেটা আপনারা দেখেছেন। তো এটা আসলে এসেছে, কিন্তু এটার নিচের যে বক্সটা সেটা ওই বাসা থেকে আনা হয়নি, তো এটা আসলে অকেজ হয়ে পড়ে আছে। তো আমি ভাবলাম এই গ্রিলে এভাবে দিয়ে দিই, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আর এই যে যে রডগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে আমি একটা ইয়ের মতো আলনার মতো একটা কাপড় শুকানোর আলনা নিয়েছিলাম, তো সেটা আসলে ভালো পড়েনি, খুলে যায়। তো এই রডগুলিকে আমি এভাবে কাজে লাগিয়ে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে মানে সমানভাবে সেট হয়েছে, আর নাড়লেও নড়তেছে না, এরকম ভালোই হয়েছে। তো ভাবলাম যে এটাকে এখানে দিই, তো এটাকে কালার করে নিলেই ভালো হয়, আমি দেখি পরে কালার করে নিব। তো একটু উপরে সাজিয়ে নিচ্ছি কিছু গাছ টাছ দিয়ে, আর নিচে কিছু পাতা পড়েছে সেগুলো একটু ফেলে দিচ্ছি উঠিয়ে। এটা হচ্ছে লিলি ফুল গাছ, আর যেগুলি যেভাবে রাখলে একটু ভালো লাগবে সেভাবে রেখে দিচ্ছি। তো এই তো মোটামুটি গুছানো শেষ।
দুইটা হাঁস আসলে এগুলি ফেলে দিতে মন চাচ্ছে না, বারান্দায় এক সাইডে লুকিয়ে রাখি। তো আজকে টেবিলের নিচে ছিল, এক সাইডে রেখে দিয়েছে, এগুলো মাথা ডেকে রাখবো। তো গাছগুলো আসলে সতেজ হয়ে আছে বৃষ্টির পানি পড়ার কারণে। তো এখন হচ্ছে বিকেলবেলা আমরা একটু চা নাস্তা খাবো, তো উনি বললো আম কুটতে, তো আম কুটে নিয়েছি। আম কুটে তারপরে একটু চা খাবো, মানে আম খাওয়ার পরে আর কি। আরও কিছুক্ষণ আমরা আসলে বারান্দায় বসেছিলাম, কথা বলতেছি। তো এরপরে চা বানাতে চলে এসেছি। বিকেলের পড়ন্ত রোদটা একটু এনজয় করব, সেই কারণে একটু বৃষ্টির পরে যে রোদটা আসে সেটা কিন্তু লালচে রোদ, তো সেটা দেখতে অনেক ভালো লাগে, সেটাই উপভোগ করব আজকে। এখানে দোকান থেকে মুত্তাকি আসলে বিকেলবেলা, মুত্তাকি না সরি, ফারিয়া এসেছিল। ও আসার সময় পুরি, পেঁয়াজু আর হচ্ছে আলুর চপ নিয়ে এসেছে, তো ওগুলোই নিয়ে যাচ্ছি। উনি হয়তো খাবেন না, বাজারের কোনো কিছুই খেতে পারেন না উনি। তো এই তো আমাদের নাস্তা রেডি, আমরা নিয়ে যাচ্ছি, বারান্দায় বসে খাবো সেই কারণে। এই যে হালকা রোদ এসেছে আর বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা ঠান্ডা একটু বাতাস আছে, মানে দেখতেও ভালো লাগছে বাইরের দৃশ্যটা, আবার বাতাসটাও অনুভব করছি, অনেক ভালো লাগছে। তো এখন আমার হাজব্যান্ডও ইদানিং আমার বারান্দাটাতে বাগানটাতে বসতে খুব কমফোর্ট ফিল করে, খুব মানে ভালো লাগে আর কি। তো সে কারণে বসে ওনার ফোনের কাজগুলি সারে, কথাবার্তা বলে, বাইরের দৃশ্যটা দেখে, সব মিলিয়ে আসলে অন্যরকম একটা ভালো লাগা আর কি কাজ করে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই আশা রেখে আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।